সমাবেশকে সফল ও সার্থক করে তুলেছেন যারা, এবং অত্র এলাকার মুরব্বিয়ান, ব্যবসায়ীবৃন্দ, রিক্সা চালক, সিএনজি চালক সহ সকলকে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের পক্ষ থেকে জানাই রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা পূর্ববর্তী বক্তার কাছ থেকে শুনেছেন আজকে আমরা কেন এখানে সমাবেশ করছি। কারণ আমাদের শ্রমিক সেক্টরগুলোতে যে জাতীয় ন্যূনতম মজুরি, সেই জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণ এবং বাংলাদেশে অতীতে যে সমস্ত কলকারখানা চালু ছিল সেগুলা অতীতের সরকারগুলো ধারাবাহিকভাবে বন্ধ করে দিয়েছে। সেই বন্ধ কলকারখানা চালুর দাবি এবং গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়নের দাবিতে আজকের এই সমাবেশ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে শ্রমিক কৃষক জনতার ঐক্যবদ্ধ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে একটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আজকে আপনারা ক্ষমতায় এসে বসেছেন। আজকে যাওয়ার পরিকল্পনায় আপনারা ক্ষমতায় এসে বসেন না কেন, আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি যে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার 2009 সালে যখন এই ক্ষমতায় আসে তখন এই আমেরিকার যে নীল নকশা বাস্তবায়ন করার লক্ষ্যে 2009 সালে আওয়ামী সরকারকে ক্ষমতায় আনে। কিন্তু যখন দেখলো তার যে স্বার্থ, সেই স্বার্থ আস্তে আস্তে বাধা পড়ার কারণে যখন অন্য সাম্রাজ্যবাদের প্রতি স্বৈরাচারী সরকার চলে যাওয়ার আশঙ্কা, তখন বিএনপি সহ বিভিন্ন সংগঠনের সাথে আমেরিকার নেতৃত্বে আমেরিকার প্রতিনিধি বাংলাদেশে আসে। আবার যার কারণে চীন আবার পাল্টা বক্তব্য দেয়। এই যে চীন, রাশিয়া সহ এই যে সাম্রাজ্যবাদীর যে পাল্টাপাল্টি, তাদের যে ক্ষমতার যে ব্যবহার, সেই ব্যবহার না করানোর কারণে আজকে এই যে 2024 সালের যে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যে বৈষম্য বিরোধী আন্দোলন ছিল, সেই আন্দোলন হয়ে গেল একতরফা আন্দোলন, সরকার পতনের আন্দোলন। সেই সরকার পতনের আন্দোলন এমনি এমনি আসে নাই। এখানে সাম্রাজ্যবাদী নীল নকশা বাস্তবায়ন করার লক্ষ্যেই এই বাংলাদেশ থেকে স্বৈরাচারী হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ পরিষ্কারভাবে বলতে চাই, সকল সাম্রাজ্যবাদ, সামন্তবাদ এবং তাদের দালালদেরকে উচ্ছেদ করে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে আমরা যদি রাষ্ট্র ক্ষমতা পরিবর্তন করতে পারি, তাহলে আজকে আমাদের যে বক্তব্য শ্রমিক কৃষক মেহনতি মানুষের যে সমাজ এবং সংবিধান প্রতিষ্ঠা করার যে লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা অগ্রসর হতে পারবো। অন্যথায় আজকে যে তত্ত্বাবধায়ক সরকার বলি, অন্তর্বর্তীকালীন সরকার বলি, আর আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি যেটাই বলি না কেন, আজকে শ্রমিক শ্রেণীর ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। আজকে সিএনজি চালক, তার যে পূর্ববর্তী বক্তা বলেছে, গত 2-3 দিন আগে ব্যবসায়ীরা তাদের যাত্রী নামানো নিয়ে সিএনজি চালকদের সাথে মারামারি পর্যায়ে চলে গেছে। আজকে ব্যবসায়ীরা ফুটপাত দখল করে ব্যবসায়ীরা ব্যবসা করবে, তাদের দোকানের ভিতরে ফুটপাতে প্যাসেঞ্জার নামালে এই ব্যবসায়ীর সমস্যাটা কোথায়? আজকে জেল রোড থেকে যখন লেগুনাতে যাত্রীরা ওঠানামা করে, সেখানে কয়েকটা দোকানদার আছে, রাস্তায় লেগুনাকে দাঁড়াতে দেয় না, লাঠিপিটা করে সেই লেগুনা গুলোকে। আজকে সিএলএর সব জায়গাতেই সিএনজির উপরে কেন এই নিষেধাজ্ঞা? আমি আজকে এই সিটি কর্পোরেশনের যারা দায়িত্ব আছে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা সিএনজির জন্য সিলেট শহর
থেকে শহরতলিতে তাদের জন্য নির্দিষ্ট স্থানে স্ট্যান্ডের ব্যবস্থা করেন, যেগুলোর জন্য স্ট্যান্ডের ব্যবস্থা করেন। অন্যথায় আজকে যে আপনারা যে ব্যবসায়ী এবং সিএনজি চালকদের সাথে যে মারামারি করিয়েছেন, এর দায় দায়িত্ব সিটি কর্পোরেশনকে নিতে হবে। আজকের এই সভা থেকে সিটি কর্পোরেশনের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাবো, এই ধরনের যে ঘটনা ঘটেছে সেই ঘটনা দৃষ্টান্তমূলক তদন্ত করে যারা ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাচ্ছি। পাশাপাশি আজকে অটোরিকশার কথা বলা হচ্ছে, আজকে অটোরিকশা মহানগরের মেন রাস্তায় চলতে পারবে না, অথচ এই যে অটোরিকশাগুলো কিভাবে আসলো, আজকে যারা আনলো তাদেরকে বাধা দেওয়া হলো না। আজকে এই অটোরিকশা যারা শোরুম করলো তাদেরকে বাধা দেওয়া হচ্ছে না। আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, আজকে সেই সকল শোরুমগুলোতে আপনারা খোঁজ দেন এবং আপনারা বলতেছেন এগুলো অবৈধ গাড়ি। আজকে অবৈধ গাড়ি কোনগুলা সেগুলো আপনারা চিহ্নিত করেন। আজকে অবৈধ যদি বলতে হয়, আজকে সিএনজি যেগুলো অবৈধ কাগজপত্র ছাড়া চলে এইগুলা শোরুমে কেন বিক্রি করা হয়? আজকে প্রাইভেট ব্যাটারি চালিত রিক্সা অবৈধ আপনারা বলেন, কিন্তু এগুলা যখন বিক্রি হয়, যখন বিদেশ থেকে বাংলাদেশে আসে, তখন তো আপনারা অবৈধ ঘোষণা করেন না। আজকে এই যে সমস্ত অটোরিকশা ব্যাটারি চালিত অটোরিকশা, সেই ব্যাটারিটা আসে বিদেশ থেকে। আজকে একটা এই গাড়ির নাট বল্টু পর্যন্ত আসে বিদেশ থেকে। গত কয়েকদিন আগে আমরা একটা ফেসবুক নিউজে দেখলাম, আজকে বাংলাদেশের উন্নয়নের জন্য ভারত থেকে নাট বল্টু কিনতে হয়েছে 1 কেজি নাট বল্টুর দাম 14 লক্ষ কত হাজার টাকা। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই হচ্ছে আমাদের বাংলাদেশের উন্নয়ন। তাই অন্তর্বর্তী সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা এই তথাকথিত উন্নয়নকে ছুঁড়ে ফেলে দিয়ে শ্রমিক শ্রেণীর জন্য নতুন করে শিল্প কলকারখানা প্রতিষ্ঠার উদ্যোগ নেন এবং বন্ধ কলকারখানা চালুর প্রেক্ষিতে উদ্যোগ নেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, দক্ষিণ এশিয়ার মধ্যে টেক্সটাইল মিলের মধ্যে সর্বোচ্চ যে সুতা উৎপাদন হতো, এই ভালো মানের সুতা উৎপাদন হতো সিলেট টেক্সটাইল মিলে। সেই মিলটি আজ প্রায় 15 বছর যাবৎ বন্ধ, আরো বেশি। কিন্তু বন্ধুগণ, 2009 সালে এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার আগে যখন তারা নির্বাচনী ইস্তেহার ঘোষণা করলেন, তখন মরহুম আবুল মাল আব্দুল মুহিত সাহেব উনি বললেন 10 টাকা কেজি চাউল খাওয়াবেন, ঘরে ঘরে চাকরি দিবেন, তার সাথে এই যে সিলেট টেক্সটাইল মিল উনি চালু করবেন। মেজর টিলা ইসলামপুর বাজারে উনি ওনার নির্বাচনী জনসভায় ঘোষণা দিলেন এবং মেজর টিলা বাজারে বয়স্কদের জন্য একটি গ্রীষ্মকালীন নাইট স্কুলের ব্যবস্থা করবেন। কিন্তু সংগ্রামী সাথী বন্ধুগণ, আব্দুল মাল আব্দুল মুহিত সাহেব গেলেন, ওনার ছোট ভাই আসলেন, কিন্তু সেই সিলেটের টেক্সটাইল মিল আজও পর্যন্ত চালুর কোনো ব্যবস্থা স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার কোনোভাবেই আলোচনা করেন নাই। এবং আজকের যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছেন, ওনারা বিভিন্ন কমিশন গঠন করেছেন। সেখানে শিক্ষানীতি, যেখানে ছাত্রদের কাগজপত্রের দাম কমবে, কলমের দাম কমবে বা শিক্ষা উপকরণের দাম কমবে, সেই ধরনের কোনো বক্তব্য এখানে নাই। আজকে শ্রমিকদের জন্য যে শিল্প কলকারখানা নতুন করে চালু হবে বা যে সমস্ত মিল ফ্যাক্টরি প্রয়োজন, যে সমস্ত এইগুলা বিদেশ থেকে ক্রয় করতে হয়, আজকে এই যে এখানে একটা ব্রিজ তৈরি হয়েছে, এই ব্রিজ কোনো কামের না, অথচ এইখানে যে কাঁচা মালগুলা লাগানো হয়েছে এগুলো সম্পূর্ণ বিদেশ থেকে আমদানি করতে হয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিনীত অনুরোধ জানাবো, যাতে আপনারা এই ধরনের উদ্যোগ নেন, যাতে কোনো ধরনের কোনো মাল বিদেশ থেকে ক্রয় করতে না হয়, সেই ধরনের মিল ফ্যাক্টরি আপনারা বাংলাদেশে
সৃষ্টি করেন। আপনারা যে সমস্ত কোম্পানিকে আপনারা জায়গা লিজ দিচ্ছেন ফ্যাক্টরি করার জন্য, সেই সমস্ত জায়গায় আপনারা সরকারিভাবে মিল ফ্যাক্টরি চালু করেন, যেখানে বাংলাদেশের সাধারণ কৃষকের সন্তান, শ্রমিকের সন্তানরা কাজ করে তার পরিবার পরিজন নিয়ে জীবন জীবিকা চালাতে পারবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আর একটি কথাই এই বক্তব্য নিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। আজকে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, আজকে বাংলাদেশের মধ্যে সিলেট হচ্ছে চা অধ্যুষিত এলাকা। আজকে তারাপুর চা বাগানের শ্রমিকরা বেতন পাচ্ছে না। আজকে সেই তারাপুর চা বাগানে বন্ধ করার অপতৎপরতা চলছে। আজকে সেই তারাপুর চা বাগান সহ আজকে গুলনি চা বাগান, আজকে এই যে সিলেটের খাদিমনগরের 9 নম্বর যে চা বাগান, এই সমস্ত বাগানগুলা চাকে উচ্ছেদ করে সেখানে হাউজিং প্রকল্পের নামে আজকে ভূমি খেক চক্ররা এই সমস্ত চা বাগানকে ধ্বংস করে দেওয়ার লিপ্তে জড়িত রয়েছে। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, যে সমস্ত বাগানগুলো শ্রমিকরা বেতন পাচ্ছে না, সেই সমস্ত বাগান মালিকদের কাছ থেকে লিজ বাতিল করে সরকারিভাবে আপনারা চা বোর্ডের আওতাধীন এনে এই সমস্ত বাগান পরিচালনা করার জোর দাবি জানাচ্ছি। এবং আগামী দিনে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের নেতৃত্বে আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে যে সমস্ত লড়াই সংগ্রামে ডাক আসবে, সেই সমস্ত লড়াই সংগ্রামে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমি আবারও সকলকে সংগ্রামী শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আজকের সমাবেশের আমার বক্তব্য শেষ করছি এবং কি আজকের সমাবেশের কাজ এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সংগ্রাম দীর্ঘজীবী হোক, জয় হোক মেহনতি মানুষের। ধন্যবাদ সবাইকে।